হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আলুর চপ। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। আমি যেভাবে আলুর চপ বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। 4-5 কোষ রসুন গ্রেট করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার লাল করে ভেজে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু আদা বাটাও আমি দিয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি। এবার সিদ্ধ আলুটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরও কিছু আলু গ্রেট করে দিয়ে দিব, কিছুটা করে তোমাদেরকে দেখাচ্ছি। একটু বিট নুন দিয়ে দিলাম। বিট নুনটা চপে দিলে খেতে খুব সুস্বাদু হয়। ভাজা মশলা দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, মৌরি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে। পুরটা আমার হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো এরকম হয়েছে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। শুকনোটা আগে একসঙ্গে মিশিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার হয়ে গেছে, একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পুরগুলো যে বানিয়েছি ওটা দিয়ে আমি এরকম গোল গোল করে একটু পাতলা পাতলা করে বানিয়ে নিচ্ছি। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি আস্তে আস্তে সব বানিয়ে নেব। এই দেখো এরকম করে বানিয়ে নিয়েছি। কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারে চুবিয়ে সবগুলো আমি এইভাবে ভেজে নেব। এই চপটা বৃষ্টির দিনে মুড়ি, চানাচুরের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে। আমি প্রায়ই বানাই, আজকে বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও, কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তাহলে খুব খুশি হব। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো ওরাও আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব। এই দেখো চপগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব দুর্দান্ত লাগে। আমি বিকেলে মুড়ি, চানাচুরের সঙ্গে সবাই মিলে খেয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।